জয়পুরহাটের আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আক্কেলপুর এরিয়া অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা। টাকা ফেরত পেতে এবং ন্যায্য বিচারের দাবিতে ওই প্রতিষ্ঠানে কর্মরত ৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আক্কেলপুরের এরিয়া অফিসের সামনে গিয়ে আবারও মানববন্ধন করে। গ্রাহকদের অভিযোগ, তাদের সাথে প্রতারণার মাধ্যমে ১,৩০,০০,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতি মাসে ৪,০০০ টাকা করে লাভ দেওয়ার কথা বলে ১ মাস লাভ দেওয়ার পর আর কোনো টাকা দেয় নাই। টাকা চাইতে গেলে নানা তালবাহানা, এরকম আমাদের ৫০ থেকে ১০০ গ্রাহকের টাকা নিতে। তবে অভিযোগগুলো মিথ্যা দাবি করেন প্রতিষ্ঠানের আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুন। ১ বছরের মতো সময় হয়ে যাচ্ছে যে তাদের এই টাকাটা নিয়ে আপনারা তাদেরকে ঘুরাচ্ছেন, দিচ্ছেন না, হয়রানি করতেছেন। না না, এটা হচ্ছে পুনরায় মিথ্যা কথা ভাই। এনারা ২১ সালে টাকা রাখছে, আর ২১ সাল থেকে। আর তারা হচ্ছে যে এরকম অভিযোগ করছে যে তাদের হচ্ছে যে ১৭ জন গ্রাহকের কাছ থেকে আপনারা ১,৩০,০০,০০০ টাকা আত্মসাৎ করছেন। এটাও মিথ্যা। ১৭ জন গ্রাহক মিলে কিভাবে ওই আপনার হচ্ছে ১,৩০,০০,০০০ টাকা দিলেন? আমরা তো যা গ্রাহকের লিস্ট দেখতেছি, কিন্তু সেখানে তো গ্রাহকের তো আমাদের নাম নেই ওদের। তাহলে তারা কি? তারা তো যারা স্লোগান দিচ্ছে, আমি দেখলাম যেটা স্লোগান দিচ্ছে, সেখানে সামনে কয়েকজনই আমাদের কর্মী, ইউনিট ম্যানেজার। যে কয়েকজন সামনে ছিল, চম্পা, বিউটি, আপনার লতা, আপনার হচ্ছে একজন এপে ছিল ইশরাত, বোরকা পরে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের এই আক্কেলপুর এরিয়া অফিসের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটাকে আপনারা কি হিসাবে দেখছেন? এই অভিযোগটা আমার তো মনে হচ্ছে এটা চক্রান্ত ভাই। আর বেশিরভাগ এখন সরকার পতনের এই ৫ তারিখের পর থেকে এটা মানে বেশি হয়েছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক কর্তৃক যে অভিযোগ আমাদের কাছে এসছে, সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই লিখিত অভিযোগটি গ্রহণ করেছি এবং সেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং আগামী ২১ তারিখ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কর্তৃপক্ষ সহ গ্রাহকদের নিয়ে আমাদের এখানে একটা শুনানি রয়েছে। আমরা সেই দিন হয়তো একটা এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং যদি সেখানে কোনো গ্রাহক যদি সুরাহা না করতে হয়, তাহলে না পায়, তাহলে এই বিষয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।